তো যেটা বলছিলাম না, যে 2 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ আর 8 দিয়ে ভাগের নিয়ম কী হচ্ছে, 2 দিয়ে ভাগ করবেন। যদি কোনো সংখ্যা ইউনিট ডিজিট 2 দিয়ে ভাগ যায়, যেমন 64, 4 2 দিয়ে ভাগ যাবে, তাহলে এটা হবে। ঠিক আছে, 84, 4 2 দিয়ে যাবে, হবে। 36, 6 2 দিয়ে ভাগ যাবে, তো এটা হবে। এরকম, ঠিক আছে, বুঝতে পারলে সবাই? এবার হচ্ছে 4 দিয়ে ভাগের নিয়ম। 4 দিয়ে ভাগ নাম্বার যে কোনো নাম্বারের, ঠিক আছে, ধরুন আছে 64 আর এদিকে 648, ঠিক আছে, এই দুটো নাম্বার, লাস্টের দুটো নাম্বার যদি 4 দিয়ে ভাগ যায়, তাহলে সেই নাম্বারটা 4 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, ধরুন আছে 324, এই লাস্টের দুটো দেখবো 4 দিয়ে ভাগছে কি, হ্যাঁ 4 6 24 যাচ্ছে, তাহলে হবে, এটাও যাবে। ঠিক আছে, বুঝতে পারলাম? সেম জিনিস এবার 8-এর ক্ষেত্রে। 8-এর ক্ষেত্রে কি, যদি যে কোনো নাম্বার, ধরো 512, এখানে 1 লাগা দিলাম, 1512 করে আমি দেখবো হচ্ছে এই লাস্টের 3টা ডিজিট যদি 8 দিয়ে ভাগ যায়, তাহলে সংখ্যাটা যাবে। এবার 512কে 8 দিয়ে ভাগ যাবে, তো এই সংখ্যাটাও যাবে। ঠিক আছে, এটা কেন হচ্ছে সেটা বোঝার জন্য 2 4 8, ঠিক আছে, 2 কী হয়, 2-এর পাওয়ার কি 1 হয়, 1 হয় কি না, ওই জন্য লাস্টের আমরা একটা ডিজিট দেখি। 4 কী হয়, 2-এর স্কোয়ার, ওই জন্য আমরা লাস্টের দুটো ডিজিট দেখি। ঠিক আছে, 8 কী হয়, 2-এর কিউব, ওই জন্য আমরা লাস্টের 3টা ডিজিট দেখি। কিউব 3টা ডিজিট, 2 2টা ডিজিট, 1 একটা ডিজিট। বুঝতে পারলাম? তাহলে 2 4 8-এর ভাগের ব্যাপারটা বুঝে গেলাম। এবার চলে আসো 3 আর 9। 3 আর 9 খুবই সহজ, যে কোনো নাম্বার, ঠিক আছে, ধরো 9 ধরলাম বা 9 3 ধরলাম, এই নাম্বারটা, ঠিক আছে, তুমি সবটি নাম্বার যোগ করবা। 9 আর 3 যোগ করলে 12 হয়। এবার 12, এবার এটাকে আবার যোগ করো, 2 আর 1 আর 2 কত হয়, 3, তাই এই সংখ্যাটা কি 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে সংখ্যাটা, এই টোটাল সংখ্যাটা ভাগ যাবে। ব্যাপার কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা আরও বলছি। যদি একটা নাম্বার, ধরো 1 5 2 3, ঠিক আছে, এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে কি না, কী করে বুঝবো, এই সংখ্যাগুলোকে যোগ করো, 5 আর 6, 6 আর 7 8 9, 9, এদের যোগফল 9 যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে এই সংখ্যাটাও ভাগ যাবে। বুঝতে পারলাম কি, ঠিক আছে। সেম কনসেপ্ট হচ্ছে 9-এর ক্ষেত্রে। 9-এর ক্ষেত্রে সেম, যদি কোনো একটা নাম্বার, ঠিক আছে, যদি 9 দিয়ে ভাগ যায়, দেখো 5 আর 6, 6 আর 7 8 9, 9, তাহলে কি এটা 9 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। আর একটা বড় সংখ্যা নিলাম 3 6 9 3 2 7, ঠিক আছে, এটাও দেখো 6 3 9 9 18 19 20 20 আর 27, ঠিক আছে, তাহলে এটা কি 9 দিয়ে যাবে, তাহলে এই পুরো সংখ্যাটাও 9 দিয়ে ভাগ যাবে। এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, এবার এটা বোঝার জন্য আরেকটা শর্টকাট আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ধরো 9 দিয়ে যাবে, ঠিক আছে, 3 5 1 6 3 2 7, এত বড় একটা সংখ্যা দিয়ে দিয়েছি। এবার বলছি এটা 9 দিয়ে যাবে কিনা, তো আমি কী করবো, পেয়ার তৈরি করবো 9 যাবে। 7 আর 8-এ 9 কাটা দিলাম, 6 3-এ 9 কাটা দিলাম, 5 3 8 আর 9 কাটা দিলাম, তাহলে এটা 9 দিয়ে ভাগ যাবে। এটা বুঝতে হয়তো অসুবিধা হবে, কিন্তু ঠিক আছে, পরে যখন কোশ্চেন করবো তখন বুঝে যাবে। ঠিক আছে, চলো এবার 5 আর কিছু নেই। 5-এর হচ্ছে যে কোনো নাম্বার এর ইউনিট যদি 0 অথবা 5, 0 অর 5, ঠিক আছে, ধরানো আছে 365, লাস্টে 5 আছে, তার মানে 5 দিয়ে ভাগ যাবে। এই কটাই নিয়ম। ঠিক আছে, এবার চলো আজকে আবার 1-2টা অঙ্ক করি, আর পরে দিন থেকে আমি অঙ্কগুলো করাবো আমি। ঠিক আছে, আমি এখানে গগন স্যারের সিজিএলের অঙ্কগুলো সব করাবো। তো প্রথমটা একটু পারবা, সহজই আছে, কিন্তু তাও আমি একটু সহজ দিয়ে শুরু করি। সহজ দিয়ে শুরু করতে চাই যদি,
আচ্ছা ভালো ফোন দিয়ে করি, দেখো কী বলেছে। 985x 36 7 8 বলেছে ডিভিজেবল বাই 72, সরি ঠিক আছে। তাহলে 72 কার মাল্টিপল 8 × 9, তার মানে কি এই সংখ্যাটা কি এবার 8 দিয়েও ভাগ যেতে হবে আর 9 দিয়েও ভাগ যেতে লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নিয়ম। তো আমি প্রথমে কী করবো, 8 দিয়ে ভাগ করার চেষ্টা করবো। এবার 8 দিয়ে ভাগ করতে আমি কী বললাম যে লাস্টের 3টা ডিজিটকে 8 দিয়ে ভাগ যেতে লাগবে। 7 8, এখানে ওয়াই আছে, আমি ওয়াইয়ের মানটা ভাগ করবো, এই জন্য 8 দিয়ে ভাগ করলাম। 8 9 72, 6 করে থাকলে এবার 8 কত হলে 6-এর ঘরে কত আছে, 8 8 64, তাহলে এখানে কত হবে 4, ঠিক আছে। 64 করে এখানে কত চলে আসবে 4 চলে আসবে, বিকালে 4 চলে আসবে। তাহলে এখানে কত আসলো, আমি কালার চেঞ্জ করি, এখানে চলে আসলো 4। তাহলে নাম্বারটা কী দেখো 985x 36 7 8 4, এটা নাম্বারটা। এবার আমি কী দেখবো 72 দেখার জন্য কি 8 আর 9, এবার 9-এর মাল্টিপল দেবো। এবার 9-এর মাল্টিপল যেটা সেটা 9 9 পেয়ার কাটে গেল, 9 কাটে গেল, 6 3 9 কাটে গেল, ঠিক আছে। এবার দেখো এবার পেয়ার হবে কিন্তু মানে যদি তুমি বুঝে যাও তাহলে তো হয়ে যাবে। দেখো 7 আর এদিকে 2 নিলাম 9, ঠিক আছে, 2 নিলাম 9, তাহলে আরও 2 পড়ে থাকলো, তাহলে 8 আর 9 1 থাকলো, 8 আর 9 কাটে গেলো, তাহলে 5 আর x পড়ে থাকলো। এবার এক্সের মান কত নিলে 5 প্লাস এক্স সমান সমান কত 9 হবে, তাহলে এক্স কত হবে 4, তাহলে এক্সের মান হয়ে গেলো 4, বুঝতে পারলাম। তাহলে এক্সের মান হয়ে গেলো 4, এটা হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে। না বুঝতে পারলে কমেন্টে জানাও, আমি আরেকবার বলে দেবো, ঠিক আছে, কমেন্টে বলে দেবো, কোনো অসুবিধা নেই। আমি বুঝতে পারি। এবার দেখো কী চাইছি যে 4x - 3y, 4x - 3y, তাহলে এটাও 4 এটাও 4, বাস না 4 × 4 - 4 × 4, 4 4 16 - 7 3 12 4, অ্যান্সার অ্যান্সার। বুঝতে পারলো সবাই? বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করো। আর আজ থেকে আমি ডেলি মোটামুটি ভিডিও দেবো, তো লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, ফর ডেলি। থ্যাংক ইউ সো মাচ, বাই।